ভাই, ও ভাই, ভাই, আপনি যে আমার দোকানটা ভাঙলেন আপনার ক্ষমতার জোর দেখে, আপনি কি একটা বড় ভেবে দেখেছেন যে এই ক্ষমতাটা চিরকাল থাকে না? আজ আছেন, কাল নাও তো থাকতে পারেন। এই সরকারটাও যে আপনার সবসময় পাশে থাকবে তার কি কোনো নিশ্চয়তা আছে? নাই ভাই। হয়তোবা আমার জায়গায় আল্লাহ আপনাকেও তো নিয়ে আসতে পারতো, এরও কি কোনো গ্যারান্টি আছে? নাই ভাই। আসলে কি ভাই জানেন, এই চায়ের দোকানটা আমি অনেক কষ্ট করে দিয়েছিলাম, আর আপনি আমার চায়ের দোকানটা ভেঙে দিলেন চাঁদা দেয় নাই বলে। আপনার ভাবা উচিত ছিল আমার এই চায়ের দোকান থেকে আমার জীবিকা চলে, আমার ছেলের ভবিষ্যৎ এখানেই। এই চায়ের দোকানটা যদি না থাকে আমার বউ বাচ্চা না খেয়ে মরবে। ভাই, আপনি যদি একজন মানুষের স্বপ্ন এইভাবে ভেঙে দেন তাহলে এখান থেকে কি বয়ে আসবে? ভাই, বউ বাচ্চা কিন্তু আপনারও আছে। কিন্তু ভাই, আমি একটা কথা বলতে চাই, রাগ না করে শুনবেন। বল দেখি, কি বড় কথা বলবি, বল। এই ক্ষমতা আর এই প্রভাব সব সময় থাকে না ভাই। এই সরকার আর এই মন সবারই পাল্টায়। আজ আমি দুর্বল বলে আপনি আমার জোর করে দোকানটা ভেঙে দিলেন, কিন্তু ভাই জানেন এই ক্ষমতা তো আপনার নাও থাকতে পারে। তখন কি করবেন? আপনার ক্ষমতা আছে তাই আপনি ক্ষমতার অপব্যবহার করতেছেন। আপনি নিজেও জানেন আপনি অন্যায় কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন না। ভাই, আপনার ক্ষমতা আছে বইলা আপনি ক্ষমতার প্রভাব দেখাচ্ছেন। ভাই, এই দুনিয়া কিছুক্ষণের জন্য। এই দুনিয়ায় কেউ সুইপার, কেউ জমিদার, কেউ খেটে খায়, আর কেউ বা মানুষের কাছে কাছে গিয়ে চান্দাবাজি চিটারি বাটপারি করে খায়। পার্থক্য এটাই। তুই আমাকে উপদেশ দিবি, আর এই উপদেশ আমাকে শুনতে হবে? ক্ষমতার মানে বুঝিস তুই? না ভাই, আমি উপদেশ দিচ্ছি না, আমি একজন মানুষ হয়ে একটা মানুষকে কথা বলতেছি। আমি চাই আপনি ভালো থাকেন, কিন্তু এই রাস্তায় চলতে গেলে মানুষ মানুষকে সম্মান করতে হয়। ভুলে যায়েন না ভাই, এসব মানুষগুলাই আপনাকে এই জায়গায় নিয়ে আইছেন। এই মানুষগুলা যদি মুখ ফেরায় নেয় তাহলে আপনি কই থাকবেন? মানুষকে ভয় দিয়ে খেয়ে নয়, ভালোবাসা দিয়েও জয় করা যায়। আমি আপনার শত্রু হতে চাই না। আমি চাই আপনি এমন কিছু কাজ করেন যাতে মানুষ আপনার নাম নিয়ে আপনার নামে দোয়া করে, যাতে আপনার ছেলে মেয়েরা বলতে পারে আমার বাবা একজন সৎ ছিলেন, আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন। আচ্ছা ভাই, আপনি বলেন তো, অসৎ পথে টাকা কামায় কয়জন মানুষ ভালো আছে? অসৎ পথে টাকা কামায় কেউ সুখে আছে? ভাই, আমি একটা সত্যি কথা বলবো ভাই। ভাই, আপনি মনে করেন আপনি এই এলাকার সব থেকে বড় একটা নেতা, আপনি চাঁদাবাজি করতে আইছেন, আপনি খুব বড় অন্যায় করে ফেলাইতেছেন। ধরেন আমি আপনার প্রতিবাদ করতে গিয়ে আপনি আমার মায়েরা হাসপাতাল পাঠিয়ে দিলেন। আপনার উপর কিন্তু আমার কোনো ভালো ধারণা জন্ম নেব না, খারাপ ধারণাটাই জন্ম নেব। কারোর সাথে খারাপ ব্যবহার করে কখন বড় হওয়া যায় না ভাই। আজ আপনার ক্ষমতা আছে তাই ক্ষমতার জোর দেখাচ্ছেন, কিন্তু ভাই আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ক্ষমতা চিরকাল থাকবে কি না? আপনি কি একবারও গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার এই ক্ষমতা চিরকাল থাকবে এবং কি আপনি 1 সেকেন্ড বাঁচবেন? ভাই, কোনো গ্যারান্টি নেই। ভাই, কারোর সাথে ভালো ব্যবহার করলে কখনো সম্মান কমে না, আরও সম্মান বাড়ে। ভাই, আমাদের তো একদিন না একদিন মরতে হবে, জীবন যেহেতু আছে মরতে তো হবেই। তাই ভাই, ক্ষমতার জোর দেখিয়ে এরকম গরিব মানুষের হক নষ্ট করেন না ভাই। আল্লাহ চাইলে আপনার সব গুনাহ মাফ করে দিতে পারে। নামাজ পড়েন নাই সেটাও আপনাকে মাফ করে দিতে পারে আল্লাহ, রোজা রাখেন নাই সেটাও মাফ করে দিতে পারে, কিন্তু এই গরিব মানুষের হক নষ্ট করলে আল্লাহ কখনোই আপনাকে ক্ষমা করবেন না। তাই ভাই, জীবনে যাই করেন সৎ পথে থাকার চেষ্টা করেন। আপনি সৎ পথে থাকলে আল্লাহও আপনাকে ভালোবাসবে এবং মানুষও আপনাকে ভালোবাসবে। ভালো থাকবেন ভাই। যারা ক্ষমতার জোর দেখিয়ে মানুষের দোকানপাট জায়গা জমি দখল করে খান তাদের উদ্দেশ্যে একটা কথা, ভাই আপনার ক্ষমতা আজ আছে কাল নাও থাকতে পারে। আপনি হয়তো এই দুনিয়ায় ভালো থাকতে পারবেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পরকাল কি হবে? তাই ভাই, সবাই সৎ পথে থাকার চেষ্টা করবেন, কোনো গরিব মানুষের হক নষ্ট করবেন না ক্ষমতার জোর দেখিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন সবাই।